অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং তার পাশাপাশি যে বিভিন্ন ধরনের একাডেমিক জবসগুলো রয়েছে সে বিষয়ে আজকে কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে, আমরা মোটামুটি ধরো গ্র্যাজুয়েশন বা তার পরবর্তীকালে যে সময়টি আসে সেই সময়ের রেসপেক্টে আমরা কিন্তু একটা আইডিয়া লাগাতে পারি। কী রকম আইডিয়া? যে আমরা কোন পথে এগোবো বা কোন পথে যাচ্ছি। এবং সেই আইডিয়াটা কিভাবে আসে? সেই আইডিয়াটা ঠিক সেইভাবে আসে যখন তুমি তার রেসপেক্টে কোনো একটা নির্দিষ্ট কাজ সঠিকভাবে করতে চাইছো। কীরকম কথা তোমাদের কাছে আমি শেয়ার করছি। দেখো, কলেজ সার্ভিস কমিশন হোক বা যে কোনো ধরনের অ্যাকাডেমিক পারফরমেন্স বেসড ইন্টারভিউ হোক না কেন, তোমায় কিন্তু তোমার ফুল অফ ডেডিকেশন দিয়ে তোমায় কিন্তু লেগে থাকতে হবে। অর্থাৎ তোমার ডেডিকেশন হবে সর্বাধিক এবং সর্বোত্তম, এবং এই ডেডিকেশনের রেসপেক্টে তোমায় কিন্তু কাজ করে যেতে হবে। দেখো, লেখাপড়ার সাথে কখনো জীবনে কোনো দিন কম্প্রোমাইজ করো না। লেখাপড়াকে তুমি যদি ঠিকঠাকভাবে করো, হয়তো সময় লাগতে পারে, পরিস্থিতি চেঞ্জ হতে পারে, কিন্তু ঠিক ঘুরে ফিরে যে করে হোক তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছাবে। হয়তো তার পরিধি বা স্ট্রাকচার বা তার দূরত্ব বা তোমার জার্নিটা কঠিন হতে পারে, কিন্তু তুমি ঠিক তোমার সাফল্যে কিন্তু পৌঁছাবে। ওই জন্য জীবনে কখনো লেখাপড়ার সাথে কখনো কম্প্রোমাইজ করবে না। খুব স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করবে। আমি প্রতিদিন কি পড়ব, আমি প্রতিদিনের আমার ডেলি রুটিন কি থাকবে, সেই ডেলি রুটিনের শিডিউল কি হবে, এইগুলো তুমি যদি প্রথম থেকে ধারাবাহিকভাবে তুমি যদি নিজের মাইন্ডসেটের মধ্যে আনতে পারো, তাহলে কিন্তু তুমি নিজে থেকেই কিন্তু তার রেসপেক্টে কিন্তু বুঝতে পারবে অ্যাট প্রেজেন্ট তোমার যে কন্ডিশান, সেই কন্ডিশান থেকে তুমি কতটা ফার বেটার জায়গায় পৌঁছেছ। তো আমি এই সমস্ত কথা আমি আমার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং যে শোগুলো করেছি বা যে কথোপকথনগুলো করেছি, ইন ডিটেলসে আলোচনা করেছি। তো দেখো, কলেজ সার্ভিস হোক বা যে কোনো ধরনের অ্যাকাডেমিক পারফরমেন্স বেসড ইন্টারভিউ হোক না কেন, তোমার স্ট্র্যাটেজি, তোমার মাইন্ডসেট যদি সঠিকভাবে সঠিক হয়ে থাকে, তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছাবেই, এবং এই জিনিসটা অবধারিত। তো নিজের সবসময় কোয়ালিটি বাড়ানোর চেষ্টা, সবসময় আমি পারবো এই একটা মাইন্ডসেট রাখা। অনেকে অনেক রকম বলবে, এরকম আমাদের সময় এমন না যে আমরা শুনিনি যে পিএইচডি করছিস বা পিএইচডি করতে চাইছো, এর ভবিষ্যৎ কী আছে। এরকম কথায় কান দেবে না। তোমার যদি মনে হয় তুমি এটা পারবে, তো অবশ্যই করো। কিন্তু একটা কথা, কখনো যেন সেই জার্নিটা করার মধ্যে দিয়ে এরকম যেন ফিল না হয় যে আমার ভুল হয়ে গেছে। এই জিনিসটা যদি তোমার মাথার মধ্যে এসে যায়, তাহলে কিন্তু না একুল পাবে না উকুল। ওই জন্যে যখনই কোনো দিক বা কোনো লাইন তুমি বেছে নেবে, সবসময় মনে রাখবে যে তোমার দিক বা তোমার লাইনটার মধ্য দিয়ে তুমি কোন পথে এগোচ্ছ বা কোন পথে চালিত হচ্ছ, সেই দিক বা সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে। আদারওয়াইজ সমস্ত কিছু যদি পরিষ্কার না হয়ে থাকে, অস্বচ্ছতার মধ্য দিয়ে কিন্তু কাজ করা মুশকিল হয়ে যায়। তো সেই জন্য প্রত্যেকটা জিনিসকে সঠিক ওয়েতে ক্লিয়ার করা, নিজেকে বোঝা, নিজের যে স্পিড, সেই ব্যাপারগুলোকেও কিন্তু তোমাকে বুঝতে হবে। আদারওয়াইজ এই রকমভাবে তুমি যদি না বোঝো, না ভালোভাবে কাজ করে থাকো, তাহলে কিন্তু তুমি পারবে না। তো এই রকমভাবে তোমার স্ট্র্যাটেজি, তোমার হাইয়েস্ট লেভেল অফ পোটেনশিয়ালিটি, এই সমস্ত কিছু দিয়ে যখন তুমি নিজে এগোবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার যে আগে যে তোমার পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে তুমি কতটা ফার বেটার জায়গায় কিন্তু এসেছো। এবং এই যে
সিচুয়েশান, এই সিচুয়েশানগুলো থেকে তোমাকে ধীরে 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 কিন্তু নিজেকে ডেভেলপড করতে হবে, এবং ডেভেলপড করার মধ্য দিয়ে তোমাকে বুঝতে হবে যে তুমি কি জায়গায়, বা তোমার যে জায়গাটা, সেই জায়গাটা অ্যাকচুয়ালি কী, তোমার পরিস্থিতি কী। সেই সিচুয়েশানগুলো তুমি যদি বোঝো, অবশ্যই ইউ উইল গেট সাকসেস। সাকসেস একদিনে আসে না। সাকসেস একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু ধীরে ধীরে ধাপে 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 যখন তুমি কোনো একটা জিনিসের উপর কাজ করছো, তার থেকে মেধা অর্জন করছো, তখন তুমি নিজে থেকে তার অ্যানালাইসিস করতে পারবে যে অ্যাট প্রেজেন্ট আমি কী সিচুয়েশানের মধ্যে দিয়ে রয়েছি বা কী সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি, তার রেসপেক্টে ইন ডিটেলস ফর্মুলেশানে কিন্তু তুমি বুঝতে পারবে। তো এই জন্য সাকসেস কখনো ভাববে না যে সাকসেস একদিনে আসে। সাকসেস একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং এর মধ্যে দিয়ে তুমি যখন যাবে, তখন কিন্তু তুমি ধীরে ধীরে নিজেকেও বুঝতে পারবে যে তোমার স্পিড কেমন, বা তুমি ঠিক কী টাইপের, তোমার অ্যাকাডেমিক প্রোফাইলের কেরিয়ার করতে গেলে তোমাকে কী লেভেল অফ কম্পিটিশানের সম্মুখীন হতে হবে। ইন ডিটেলস যখন তুমি নিজে থেকে বুঝতে পারবে, এবং প্রচণ্ড প্রচণ্ড পড়াশুনো করার ফল, সেই ফলটাই কিন্তু তোমাকে অ্যানালাইসিস করতে কিন্তু বারংবার তোমাকে সাহায্য করবে। তো মন দিয়ে পড়াশুনো করো, পড়াশুনোর করার মানটাকে কিন্তু বৃদ্ধি করলে তুমি অবশ্যই কিন্তু সফলতা পাবে।